সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পুরি বা চিকেন পকেট রেসিপি। অল্প একটু চিকেন দিয়ে যে কত মজাদার রেসিপি তৈরি করা যায় সেটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি এতটাই মজাদার, যাকে আপনি খাওয়াবেন সেই আপনাকে দ্বিতীয়বার আবার তৈরি করে দিতে বলবে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চিমটি বা 1/4 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা একটু ধৈর্য সহকারে ময়ান করতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা ততটাই খাস্তা হবে। তো দেখুন এই যে আমি চাপ দিলে একদম মুঠো হয়ে যায়, আবার ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যায়। তো আমার ময়ান করা হয়ে গেছে, আর এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার পানি দিয়ে অল্প অল্প পানি নিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করব। শক্ত না নরম না, যেরকম আমরা রুটি পরোটার জন্য তৈরি করি। তো আমার ডো মাখা হয়ে গেছে দেখলেন। আমি এটাকে প্রায় 3 মিনিটের মতো মেখে নিয়েছি। আর এখন একটু সামান্য তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেব। তো তেল লাগিয়ে রাখলে হয় কি এটা আরও ধীরে ধীরে সফট হবে। এখন ঢেকে রেখে দেব রেস্টে। আর এই ফাঁকে আমি এখন তৈরি করে নেব ভিতরের পুর। তো আমি প্যানের ভিতরে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 2-3টি কাঁচামরিচ। এখন আমি এটাকে একটু ভেজে নিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচের কম আদা বাটা। এখন এগুলোকেও একটু ভেজে নেব। যখন দেখবো এগুলো থেকে পেঁয়াজ রসুনের উগ্র গন্ধটা চলে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দেব এখানে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কম হলুদের গুঁড়া। এখন এগুলোকে আবার একটু মিশিয়ে নিলাম। আর চুলার আঁচটা অবশ্যই এক্ষেত্রে লো আঁচে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া। এখন আমি এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে একটি মুরগির বুকের এক সাইডের মাংসটাকে আমি কিমা করে নিয়েছি। একটি 2 কেজির ওজনের মুরগির বুকের এক অংশ, সেটাকে ভালো করে কিমা করে নিয়েছি, আর সেটাই আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা আধা চামচ এরকম লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গাজর, সেটাকে কুচি করে এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আরও অ্যাড করে দিলাম কিছু সিদ্ধ করে রাখা মটরশুঁটি। এগুলো আমার ফ্রোজেন করা মটরশুঁটি ছিল। এখন আমি সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। আর এখন একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে রান্না করব। এমনভাবে রান্না করতে হবে যেন নিচে পুড়ে না, যে জন্য বারবার নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে দিতে হবে। পানি দেওয়া যাবে না, কারণ চিকেন থেকে হালকা পানি ছাড়বে, আর সেই পানিতেই কিন্তু আমার এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। 7-8 মিনিটের মতো সময় লেগেছে আমার এই চিকেনগুলো ভাজতে। এই যে দেখুন সিদ্ধটা হয়েছে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। চলে আসলাম আটার কাছে। দেখুন ময়দাটা, এই যে আটার ডোটা যে মেখে রেখেছি সেটা কিন্তু আর অনেকটা সফট হয়ে গেছে। তারপর আমি আরও 2 মিনিট মেখে নিলাম। আর এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি যে সাইজের নাস্তাগুলো তৈরি করব সেই রকম অনুপাতে আমি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা যখন তৈরি করবেন আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো ডো তৈরি করে নিতে পারেন, মানে এই যে লেচিগুলো কেটে নিতে পারেন। তো এখন আমি এগুলোকে গোল গোল বলের মতো করে নিলাম সবগুলোকে। এখন আমি একদিকে নাস্তা তৈরি করব, আর এগুলোকে কিন্তু ঢেকে রাখতে হবে, নয়তো কিন্তু ড্রাই হয়ে যাবে। তো একটি আমি নাস্তা এই যে লেচি নিলাম, আর এটাকে এই যে মাটির পাতিল যেভাবে আমরা তৈরি করি ঠিক সেরকম করলাম। মাঝখানটা পাতলা করব না, 5টা পাতলা করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। আর এর ভিতরে যে পুর তৈরি করেছিলাম সে পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পুরটা যেন গরম না থাকে। পুরটা দেওয়ার পর মুখটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে এরকম একটু হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নেব। এরকম একটু চেপে চেপে দিলেই কিন্তু নাস্তাটি তৈরি। দেখলেন তো কত সহজেই নাস্তাটা তৈরি করা, যেটা বলে বোঝানোর কিছু নেই। এটা দেখলেই যে কেউ কিন্তু অনায়াসে তৈরি করতে পারে। এই যে আমার একটি নাস্তা তৈরি। আর একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকেই বানিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু একদিকে বানাতে পারেন, আর তেলের ভিতরে ছেড়ে দিতে পারেন। তো আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি ভাজবো। তো ভাজার জন্য চুলায় আগে তেল গরম দিয়ে দিয়েছিলাম, আর তার ভিতরে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন বেশি না থাকে।
মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে। আর একটা কথা, ভাজার সময় অবশ্যই এ ধরনের কোনো মানে ভিতরে গভীর কোনো পাত্রের ভিতরে ভাজা ভালো, সেক্ষেত্রে নাস্তাগুলো সঠিকভাবে ভাজা যাবে। তো আমার একটি নাস্তা দেখলেন তো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর একইভাবেই আমি সমস্ত নাস্তাগুলোকেই ভেজে নেব। পছন্দসই যখন কালার আসবে তখন তুলে নেব। তো দর্শক, আমার সমস্ত নাস্তাগুলোই বানানো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। ভিতরে চিকেনের পুর ভরা আর উপরটা একদম খাস্তা। এরকম নাস্তা পেলে, সেটা হোক সন্ধ্যার টি টাইম কিংবা সকালের জলখাবার কিংবা রাত্রের ডিনার, যে টাইমেই বলুন না কেন, এরকম একটি নাস্তা পেলে কিন্তু সবাই কিন্তু পছন্দ করবে খাবারটা। আর বাচ্চাদের যদি স্কুলের টিফিনে দেন, তারাও কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। তো দর্শক, আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালোও লেগেছে, সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।